হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব যে অনেক বাবা মারে আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু আমার বাচ্চা তো খাচ্ছে না, একটুও খাওয়া দাওয়া করছে না, বা বাচ্চার স্বাস্থ্য হচ্ছে না। তো আপনারা একটু প্লিজ কিছু মাল্টিভিটামিন দিয়ে দিন বাচ্চাকে, ভালো করে ভিটামিন দিয়ে দিন, যে খেলে বাচ্চা একদম শরীর স্বাস্থ্য খুব ভালো হয়ে যাবে, মোটাসোটা হয়ে যাবে, বা বাচ্চাদের খিদে বেড়ে যাবে। তো এরকম কি কোনো আদৌ মাল্টিভিটামিন আছে, বা ভিটামিন সিরাপ আছে কি বাজারে, বা কোনো রকম ওষুধ আছে যেটা খেলে বাচ্চাদের ওজন বেড়ে যাবে, বা খিদে বেড়ে যাবে, বা বাচ্চাদের ভিটামিনের প্রবলেমগুলো হবে না, বা মোটা হয়ে যাবে? তো এটার অ্যান্সার আজকে আমরা জানবো। 2 নম্বর হচ্ছে মাল্টিভিটামিন কাদের দিতে হয়, বা কি মাল্টিভিটামিন বাচ্চাদের খাওয়াতে হয়, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর ডিসকাস করবো যে মাল্টিভিটামিন খেলে কি আদৌ কোনো লাভ হয় নাকি ক্ষতি হয়, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো চলুন ডিসকাস করা যাক। তো সবার ফার্স্ট আমরা বলবো যে মাল্টিভিটামিন কত রকম বডিতে আছে দরকার। তো মাল্টিভিটামিন আমাদের দেহে অনেক রকম, মাল্টি মানে হচ্ছে অনেক ভিটামিন, টোটাল বডিতে অনেক রকম ভিটামিন আছে। তার মধ্যে সব থেকে ফার্স্ট ভিটামিন হচ্ছে এ। তারপরে বি কমপ্লেক্সের মধ্যে থাকে হচ্ছে B1, B2, B3, B5, B7, B6 অ্যান্ড B12। তারপরে ভিটামিন সি। তারপর থাকে ভিটামিন আপনার কে। তারপরে ভিটামিন আপনার ই, এবং কিছু থাকে ভিটামিন ই। তো এই সমস্ত ভিটামিনগুলো আপনাদের আমাদের দেহে দরকার। আর কিছু কিছু ভিটামিন থাকে পি বলে ভিটামিন। তো এই সমস্ত ভিটামিনগুলোর মধ্যে দুরকম ভিটামিন দুরকম ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, মানে যেগুলো ফ্যাট দিয়ে অ্যাবজর্ব হয় বডিতে। আর একটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্বেবল ভিটামিনস, মানে জল দিয়ে অ্যাবজর্ব হয়। তো এত কিছু জানার দরকার নেই, আপনারা জানেন মাল্টিভিটামিন মানে অনেক রকম ভিটামিন আছে। এইবার মাল্টিভিটামিনের মধ্যে আমাদের কোন কোন ভিটামিনের অভাবে কি কি রোগ দেখা দেয়, আর কোন কোন ভিটামিন কি কি কাজ করে, সেটা আমাদের খুব জানা দরকার। তো সবার ফার্স্ট হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের কি কাজ করে? ভিটামিন এ আমাদের স্কিনের যে গ্লেজটি সেটি বাড়িয়ে দেয়। তাছাড়াও ভিটামিন এ যেটি মেন কাজ করে সেটা হচ্ছে আমাদের চোখ দেখে রেটিনার ভিতর দুরকম সেল থাকে, একটা হচ্ছে রড সেল, একটা কোন সেল। এই রড সেল আর কোন সেলের যে গঠন, আর আমাদের যে আমরা যে জিনিসপত্র দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, সেগুলো এই রড সেল কোন সেলের একটা ফটো সিনথেসিস, একটা ফটো ট্রান্সডাকশন অক্সিডেশন হয়, সেই ফটো অক্সিডেশনে সাহায্য করে, যার জন্য আমরা চোখে দেখতে পারি। তো অতএব ভিশনে আমাদের ভিটামিন এ খুব কাজে লাগে। এছাড়াও অনেক রকম অন্যান্য কাজে লাগে, কিন্তু এটা হচ্ছে মেন, হচ্ছে স্কিন এর টেক্সচার ভালো করতে, আর গাটের এপিথেলাইজেশন কাজ করতে লাগে, আর ভিশনে কাজ করে। ভিটামিন ডি আমাদের বোনস তৈরি করতে, হাড়গুলো তৈরি করতে, হাড়গুলো শক্ত করতে কাজে লাগে। মাল্টিভিটামিন কি কাজে লাগে? মাল্টিভিটামিন গুলো অনেক রকম। ভিটামিন বি কমপ্লেক্স যেটা থাকে ওটা অনেক কাজে লাগে। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে আমাদের বডিতে স্কিনের যে উপরের লেয়ারটি তৈরি করতে সাহায্য করে, নার্ভ তৈরি করতে সাহায্য করে, রক্ত তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি 12। তারপর আপনাদের ফলিক অ্যাসিড, এগুলো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ে, যেগুলো রক্ত তৈরি করতে সাহায্য করে। তারপরে হচ্ছে নার্ভের উপরে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটিকে বলা হয় আমাদের মাইলিন শিট। সেই মাইলিন শিট তৈরি করতে ভিটামিন বি কমপ্লেক্স খুব দরকার। এছাড়া আমাদের যে ঠোঁটের যে উপরে যে লেয়ারটি, এই লেয়ারটি তৈরি করতে সাহায্য করে, জিভের উপরে লেয়ারটি, সেই লেয়ারগুলো তৈরি করতে সাহায্য করে। তো ভিটামিন বি কমপ্লেক্সের এগুলো কাজ। এবার হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে আমাদের দেহে খুবই দরকার, কারণ ভিটামিন কে আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে না থাকলে রক্ত জমাট বাঁধবে না, তো কোথাও যেখানে সেখানে ব্লিডিং হয়ে যেতে পারতো। ভিটামিন সি কি কাজে লাগে? ভিটামিন সি হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস গুলো থাকে, মানে শিরা যেগুলো থাকে, সেই শিরার টেক্সচার তৈরি করতে সাহায্য করে, কোলাজেন ভাস ফর্মেশন করতে সাহায্য করে। আর তার সাথে আমাদের এই যে দাঁতের নিচে যে লেয়ার থাকে, মাড়ি বলা হয়, সেই মাড়িতে যে কোলাজেন গুলো আছে, সেই কোলাজেন গুলো ফর্মেশনে সাহায্য করে। আর হচ্ছে ভিটামিন ই, এটা হচ্ছে আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টে সাহায্য করে, ইনফার্টাইল হতে যাতে না হয় সেটা বেশি খেয়াল করে, আর হচ্ছে এজিংটাকে কমিয়ে দেয়। তো এই সমস্ত ভিটামিনগুলো খুবই দরকার বডির জন্য। এই সমস্ত ভিটামিনগুলো অভাব হলে প্রচুর প্রবলেম হতে পারে বডিতে। এবার আমরা জানবো যে ভিটামিনের অভাবের জন্য কি কি প্রবলেম হতে পারে। সবার ফার্স্ট হচ্ছে ভিটামিন এ প্রবলেমের জন্য কি হতে পারে? আমরা চোখে দেখা আস্তে আস্তে কমে যেতে পারে, আমরা রাতের অন্ধকার কিছু দেখতে পারবো না, তাকে বলা হয় বর্ণান্ধতা বলা হয়, বা রাতকানা বলা হয়, বা আমাদের নাইট ব্লাইন্ডনেস বলা হয়। এছাড়া এরপরে কি হতে পারে? চোখের উপর একটা আলতো করে পাতলা লেয়ার পড়ে যায়, আকাশে সাদা লেয়ার পড়ে যায়, যাকে বলে জেরোসিস বলা হয়। এরকম হতে পারে। তার মধ্যে স্কিনের উপরে যে লেয়ারটি সেটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য বাচ্চাদের বারবার ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া এগুলো হতে পারে।
তারপর কি হতে পারে, ভিটামিন সি এর জন্য অভাবের জন্য বডিতে বিভিন্ন জায়গাতে ব্লিডিং হতে পারে, তার সাথে দাঁত থেকে মাড়ি থেকে আপনার রক্তক্ষরণ হতে পারে, যাকে বলা হয় স্কারবি বলা হয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের জন্য অনেক রকম রোগ হতে পারে, রক্ত কমে যাবে, যেহেতু রক্ত তৈরি করে তো অ্যানিমিয়া হতে পারে। 2 নম্বর হচ্ছে গ্লসাইটিস, মানে জিভের মধ্যে ঘা হতে পারে, ঠোঁটের চারপাশগুলোতে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, মানে জিভের ঠোঁটের কোণগুলোতে ঘা হতে পারে, ঠোঁটে ঘা হতে পারে। তার সাথে বডিতে আপনার স্কিন গুলো আস্তে আস্তে নরম হয়ে, স্কিন গুলো আস্তে আস্তে আপনার খড়খড়ে হয়ে যাবে। তারপর ডার্মাটাইটিস, মানে চুলকানি রোগ হতে পারে। তার সাথে হাত পা গুলোতে টিংলিং সেন্সেশন হতে পারে। টিংলিং সেন্সেশন মানে হাত পা গুলো জ্বালা পোড়া করতে পারে, মানে ব্যথা 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 করতে পারে, বা কেউ মনে হচ্ছে পিন ফোটাচ্ছে এরকম মনে হতে পারে। জ্বালা পোড়া মানে হাতের পাতা পায়ের পাতা, মানে নার্ভের প্রবলেম হতে পারে। আর তার সাথে বেরি বেরি মানে একটা রোগ হতে পারে। আর টেলেগ্রা হতে পারে, মানে কি স্কিনে কালো 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 করে ছোপ ছোপ হতে পারে। ভিটামিন কে এর অভাবে ব্লিডিং হতে পারে। ভিটামিন ডি এর অভাবে হাড়গোড়গুলো তৈরি হতে না পারে। তো এই সমস্ত প্রবলেম গুলো আমাদের মাল্টিভিটামিন অভাবের জন্য হয়। এইবার হচ্ছে মাল্টিভিটামিন আমরা ডিসকাস করবো যে একান্তই সব বাচ্চাকে দেওয়া দরকার কি না। তো এটির অ্যান্সার হলো বাচ্চাদের সবগুলো মাল্টিভিটামিন কখনোই দরকার হয় না। জন্মের পরে, জন্মের 24 ঘন্টার মধ্যে বাচ্চাদের ভিটামিন কে বলে একটি মাল্টিভিটামিন, ভিটামিন কে বলে একটি ইঞ্জেকশন পাওয়া যায়, যে ইঞ্জেকশনটি বাচ্চাদের হাইটে দেওয়া হয়। এই ভিটামিন কেটি মায়ের দুধে থাকে না, এই জন্য বাচ্চাদের প্রথম 24 ঘন্টার মধ্যে এই ভিটামিনটি দেওয়া হয়। এটি না হলে বাচ্চাদের ব্লিডিং হওয়ার চান্স, রক্তক্ষরণ হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য এই ভিটামিনটি দেওয়া একান্তই দরকার। এরপর প্রথম 1 বছর, এখন তো হয়েছে 2 বছর অব্দি রেকমেন্ডেশন আসছে যে ভিটামিন ডি3টি বাচ্চাদের খাওয়াতে হবে, কারণ মায়ের দুধে এই ভিটামিন ডি3টি থাকে না, এই জন্য আলাদা করে ভিটামিন ডি3টি খাওয়াতে হবে। তো ভিটামিন ডি3টি না খাওয়ালে বাচ্চাদের লম্বা হতে পারবে না, হাড়গোড় তৈরি হবে না, আর অস্টিওপেনিয়া হতে পারে, অস্টিও আপনাদের রিকেট হতে পারে, বা অস্টিও ম্যালিয়া হতে পারে। তো এই জন্য আমাদের ভিটামিন ডি3 বলে ভিটামিনটি খাওয়া দরকার। আর হচ্ছে যে আর বাকি যে মাল্টিভিটামিন খিদে বাড়ানোর জন্য, বাচ্চাদের এই যে খাচ্ছে না বলে দুর্বল হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তার জন্য মাল্টিভিটামিন এটির দরকার হয় না। যদি না বাচ্চাদের আপনার কোনো রকম মাল্টিভিটামিনের অভাবের জন্য কোনো রকম সাইন সিমটমস মানে লক্ষণ দেখা দিচ্ছে বাড়িতে। যেমন কি লক্ষণ বললাম, ঠোঁট ফাটছে, জিভ ফাটছে, ঘা হচ্ছে, জিভে বারবার ঘা হচ্ছে, হাত পা গুলো ঝিনঝিন চিনচিন করছে, ফেটিক হচ্ছে মানে দুর্বল হয়ে যাচ্ছে ক্রমাগত, বা রক্ত দেহে কমে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অথবা আপনাদের দেহে কালো 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 করে ছোপ হচ্ছে, এইগুলো যদি সবগুলো একের সাথে হয় তাহলেই আপনারা মাল্টিভিটামিন বাচ্চাদের দেবেন। খিদে বাড়ানোর জন্য শুধুমাত্র মাল্টিভিটামিন দিয়ে কোনো লাভ হয় না, বাচ্চাদের খিদে বাড়ে না, উল্টে বাচ্চাদের ক্ষতি হয়। কি ক্ষতি হয় মাল্টিভিটামিন খাওয়ালে? মাল্টিভিটামিন মিষ্টি করার জন্য কোম্পানি সুগার অ্যাড করে। তো সুগার অ্যাড করলে বডিতে মাল্টিভিটামিন খেলে সুগারের পরিমাণ বেড়ে যায়, আর সুগারের পরিমাণ বেড়ে গেলে এই সুগারটা ব্রেনে চলে যায়। ব্রেনে গিয়ে আমাদের জেনে ব্রেনে চলে গিয়ে আমাদের যে খিদের সেন্টার মানে অ্যাপেটাইট সেন্টার সেটিকে সাপ্রেস করে দেয়, যার জন্য আমাদের খিদেটি কম হয়। এই জন্য আমাদের বাচ্চাদের খিদে আস্তে আস্তে কমে যেতে পারে। তো আমরা খিদে বাড়ানোর জন্য মাল্টিভিটামিন খাওয়ালাম, কিন্তু উল্টে কি হলো, বাচ্চাদের খিদে কমে গেল। এই জন্য বাচ্চাদের মাল্টিভিটামিন একমাত্র তখনই দিতে হয় যদি মাল্টিভিটামিনের অভাবের জনিত কোনো রকম রোগ লক্ষণ দেখা দেয়, তাহলেই আমরা মাল্টিভিটামিন বাচ্চাদের দেব। আর ভিটামিন এ বলে একটি যে তেলটি, সেটি সরকারি স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রথম 6 বছর 5 বছর অব্দি টোটাল আপনাদের প্রতি 6 মাস পর পর, 9 মাস থেকে 5 বছর অব্দি প্রতি 6 মাস পর পর এই ভিটামিন এ তেলটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে গিয়ে নিয়ে আসবেন। এটি খাওয়ানো একান্তই দরকারি, নাহলে চোখের প্রবলেম হতে পারে। তো এই 3টে ভিটামিন আমাদের খুবই দরকারি, একটা হচ্ছে ভিটামিন কে, ভিটামিন ডি আর ভিটামিন এ। এই 3টে ভিটামিন একমাত্র বাচ্চাদের দরকার, আর অন্য কোনো মাল্টি ভিটামিন বাচ্চাদের দরকার হয় না। তো এই জন্য খিদে বাড়ানোর জন্য বাচ্চাদের বিনা কারণে মাল্টিভিটামিন খাওয়াবেন না, এটি খেলে উল্টে বাচ্চাদের ক্ষতি হবে, লাভের লাভ কিছুই হবে। তো এই জন্য বাচ্চাদের আপনারা মাল্টিভিটামিন খাওয়ানোর কোনো দরকার নেই। যদি মনে করেন যে আপনাদের বাচ্চাদের ভিটামিনের কমের জন্য দুর্বল হয়ে যাচ্ছে বা খিদে কম পাচ্ছে, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনার বাচ্চাদের যেগুলো ন্যাচারাল সোর্স অফ ভিটামিন, যে সমস্ত খাবারের ন্যাচারাল সোর্স অফ ভিটামিন থাকে সেগুলো বাচ্চাদের বেশি করে খাওয়াবেন। যেমন ভিটামিন এ এর ন্যাচারাল সোর্স কি, গাজর, তার সাথে আছে তার সাথে পালং শাক, বিভিন্ন রকম ফল, তার সাথে মাছের লিভার, কড মাছের লিভার, এইগুলো লিভারের তেল, এইগুলোতে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন বি প্রচুর পরিমাণে সবুজ জাতীয় খাবারে পাওয়া যায়।
আর ভিটামিন সি কিসে পাওয়া যায়? টক খাবারে ভিটামিন সি পাওয়া যায়। তো বাচ্চাদের এগুলো খাওয়াবেন। তো এই সমস্ত খাবার খেলে বাচ্চাদের ভিটামিন ই, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি এগুলোর পরিমাণটা বেড়ে যায়। কলা খাওয়াবেন বাচ্চাদের, ডিম খাওয়াবেন, ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, ক্যালসিয়াম থাকে। তো এইগুলো খাওয়ালে বাচ্চাদের ভিটামিনের পরিমাণটা আস্তে আস্তে বডিতে যদিও কমে থাকে সেটি বেড়ে যাবে। তো এই জন্য বাচ্চাদের বেশি করে শাকসবজি খাওয়াবেন, বেশি করে ফল খাওয়াবেন, তাহলে বাচ্চাদের ভিটামিন ডি এর পরিমাণটি বডিতে বেড়ে যাবে। এক্সট্রা করে বাচ্চাদের ভিটামিন ডি কিনে খাওয়াবেন। যদি বাচ্চাদের ভিটামিনের অভাবজনিত লক্ষণ যেগুলো বললাম সেগুলো দেখা দেয়, তাহলে বাচ্চাদের ভিটামিন খাওয়াবেন, না হলে বাচ্চাদের ভিটামিন খাওয়াবেন না। ফালতু ভয় করে ভিটামিন সিরাপ কিনে খাওয়াবেন না। তো আজকের জন্য এটাই সামারি, যে বাচ্চাদের খিদে বাড়ানোর জন্য কোনো ওষুধ খাওয়ানোর দরকার হয় না। খিদে নিজে নিজে আপনা আপনি বেড়ে যাবে। খিদে বাড়ানোর জন্য কোনো রকম ওষুধের মাল্টিভিটামিনের কোনো দরকার হয় না। তো তো আজকের জন্য আপাতত এটুকুই। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।